আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 8 এর 3 নাম্বার ক্লাস আজকে আমরা চেষ্টা করব 8.1 শেষ করার জন্য। আমরা আগামী ক্লাসে ত্রিকোণমিতির মূল লেকচার মানে 8.2 থেকে তো মূল ত্রিকোণমিতির শুরু, ওইটা আমরা শুরু করব। এটা আসলে পরিমিতি 8.1 আসলে ত্রিকোণমিতির অংশ ধরা চলে না। এটা আসলে কি বলে, এটাকে পরিমিতি বা ওই রকম কোনো একটা ফিজিক্স রিলেটেড একটু ঢুকে দিছে আর কি ম্যাথের মধ্যে। কিন্তু আসল ত্রিকোণমিতি হচ্ছে 8.2 আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 8.3। একদম সহজ অঙ্ক, এগুলো আমি দেখাইলে বুঝবো। যাই হোক, আজকে আমরা এখানে কিছু অঙ্ক করব। যেমন আমি গত লেকচার না, তার প্রথম লেকচারে দেখাইছিলাম এস ইকুয়াল আর থিটা, যেখানে এস হচ্ছে আমার দূরত্ব, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কোণ। কারণ এস এর মান যদি দেওয়া থাকে, ওটা সেন্টিমিটারে দেওয়া থাকুক, মিটারে দেওয়া থাকুক, আমরা ম্যাথ করলে আর এর মান ওই এককেই আসবে। মানে এস এর মান যে এককে দেওয়া থাকবে, আর এর মান ওই এককেই আসবে। আর যদি আর এর মান দেওয়া থাকে, তাহলে আর এর মান যে এককে দেওয়া থাকবে, এস এর মান ওই একই এককে আসবে। সেটা মিটারও হতে পারে, সেন্টিমিটার হতে পারে, আরও বিভিন্ন কিছু হতে পারে, কিলোমিটার হতে পারে, তারপরে যেমন ইঞ্চি হতে পারে, ফুট হতে পারে। এর সবই তো দূরত্বের একক। সাধারণত ফুট, ইঞ্চি এগুলো দেয় না, তবে এগুলোও হতে পারে। হ্যাঁ, মিটার, বর্গমিটার হবে না, মিটার হতে পারে। আর থিটার পরিচয়টা কি? থিটা হচ্ছে একটা কোণ, যার একক হচ্ছে রেডিয়ান। আমরা জানি যে একটা কোণ যদি মিনিটে দেওয়া থাকে, সেকেন্ডে দেওয়া থাকে, বা রেডিয়ানে যেভাবে দেওয়া থাকুক, ডিগ্রিতে দেওয়া থাকে, সেটাকে কীভাবে আমাদের রেডিয়ানে নিতে হয় সেটা শিখছি। তো আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব, সেটা আসলে এই সূত্রের অঙ্ক আমরা পরে করব। প্রথমে আমরা করব যে একটি ত্রিভুজের 3টা কোণের অনুপাত যদি দেওয়া থাকে। এখানে ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে এই 3:4:5। তাহলে আমরা ধরে নেব 3টা কোণ হচ্ছে 3x, 4x, 5x। অনুপাত দেওয়া থাকলে আমরা কোণগুলো এইভাবে নিতে পারি। আর আমরা জানি ত্রিভুজ 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমরা জেনারেল ম্যাথেও পড়ছি। যোগ সমান 180 ডিগ্রি বা পাই, ওখানে এক্স এর একটা মান আসবে। এমন কি এই 3টা যোগ করলে হয় কত? 7 5 12x। এটা কত সমান? পাই মানে তো 180 ডিগ্রি। এক্স মানে হইতেছিল পাই/12। 3x এর মধ্যে যখন বসাবো, তো 3 × পাই/12। 4x এর মধ্যে বসাইলে 4 × পাই/12। 5 এর মধ্যে বসাইলে 5 × পাই/12। তাহলে এটা কাটলে হয় 4, এটা কাটলে হয় 3, আর এটা কাটাকাটি করা যায় না। তার মানে আমার পাই/4, পাই/3, তারপরে 5 পাই/12, এরকম 3টা অ্যান্সার আমার আসে। তাহলে ত্রিভুজের 3টা কোণ আমার এগুলো আমরা কিসে নির্ণয় করছি? এগুলো হচ্ছে আমরা রেডিয়ানে নির্ণয় করছি। কারণ বলছে কোণগুলো বৃত্তীয় মান নির্ণয় করা। বৃত্তীয় মানে রেডিয়ান, আর ষাটমূলক মানে ডিগ্রি। ষাটমূলক মানে ডিগ্রি, আর বৃত্তীয় মানে হচ্ছে রেডিয়ান। এটা আমার মনে রাখতে হবে। তাহলে এখানে আমার বলছিল যে কোন 3টির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মানে রেডিয়ানে কত? রেডিয়ান মানে কি? যেখানে পাই থাকবে। এই কারণে আমরা শুরুতে কি ধরে নিয়েছিলাম? 180 ডিগ্রি না লেখা পাই লিখছিলাম। তো এটা এরকম হয়। এরপর আর একটা ম্যাথ আছে এখানে। তো এর আগে আমি যে অনুপাত দিয়ে অঙ্কটা দেখাইলাম, এটা নিয়মে আর অনুশীলনীতে একটা অঙ্ক আছে, সেটাও দেখাইয়ে দিই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে 2টা অঙ্ক আছে। এটা নিয়মে অঙ্ক আছে আমার হলো 5 এবং হলো 6। এখানে বলছে একটি ত্রিভুজের কোন 3টির অনুপাত 2:5:3, বৃহত্তম ক্ষুদ্রতম। তাহলে এই 3টা কোণ আমার বের করতে হবে।
এবং দেখতে হবে যে এই তিনটার মধ্যে বড় এবং ছোট কোনটা। ক্ষুদ্রতম মানে কি সব থেকে ছোট এবং ক্ষুদ্রতম মানে বৃহত্তম মানে সব থেকে বড়। এই দুটাকে আমার বৃত্তীয় মানে পায়ের কত হবে আমার উল্লেখ করে দিতে হবে যে এটা হচ্ছে সব থেকে বৃহত্তম মান, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মান। তো এটা করতে হবে। তাহলে আমরা 5 নাম্বার পারি। 6 নাম্বার বলছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর ধারা আসলে আমরা 13 অধ্যায় তো পড়ি নাই। 13 অধ্যায় বলতে যে জেনারেল ম্যাথের যে 13 অধ্যায় ওরা পড়বো এবার কেমনে। 27 ব্যাচটা পড়তে পারে কিন্তু 26 ব্যাচের তো এটা শর্ট সিলেবাসে নাই। সমান্তর প্রগমন মানে হচ্ছে হলো সমান্তর ধারাভুক্ত, অর্থাৎ প্রথম পদ যদি সাপোজ 5 হয় কথার কথা, দ্বিতীয় পদ কি এরকম 8 হতে পারে, বা যে প্রথম দুইটা পদ আমরা যে কোনো জিনিস ধরে নিতে পারি, মানে 8 ধরে নিলাম। তার পদ কিন্তু আর আমরা সহজেই বসাইতে পারবো না। আমাদের দেখতে হবে এই দুটার ডিফারেন্স কত। ডিফারেন্স 3, তার মানে আরও 3 করে বাড়বে। তাহলে আরও 3 যোগ করলে কত হবো? 11 হবো। আরও 3 যোগ করলে কত হবো? 14 হবো। আরও 3 যোগ করলে কত হবো? 17 হবো। এভাবে এই ধারা চলবে। তাহলে আমরা এই ত্রিভুজের 3টা কোণ যদি এনে কি বলছে ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে আমরা প্রথম কোণ ধরলাম হচ্ছে আলফা মাইনাস বিটা, এবং তারপরে এটা ধরলাম বিটা। তার মানে আমরা কি করছি, প্রথমটার সাথে আমরা শুধু বিটা যোগ করছি, এই বিটা পাইছি। এটার সাথে আবারও আরে না, এটা আলফা, দ্বিতীয়টা হলো আলফা, দ্বিতীয়টা আমরা কি নিব? আলফা। একটা হলো আলফা মাইনাস বিটা, পরে আমরা বিটা যোগ করলাম। বিটা যোগ করলে কি হবো? আলফা মাইনাস বিটা, তার সাথে বিটা যোগ, তার মানে এটা কাটা আমার শুধু রইল আলফা। পরবর্তীতে এটার আগেরটা থেকে আমরা কি যোগ করছি? বিটা যোগ করছি। আলফার সাথে বিটা যোগ করলে আমরা তার পরের পদ পাবো, তার মানে আরেকটা কোণ হবে আমার আলফা প্লাস বিটা। এভাবে আমরা 3টা কোণ নেবো, একটা হলো আলফা মাইনাস বিটা, একটা আলফা, আর একটা হলো আলফা প্লাস বিটা। এইভাবে আমরা 3টা কোণ নেবো। বলছে কি বলছে এখানে? বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা চাইলে কি করতে পারি? এই 3টা যোগ করতে পারি। দেখি ওই শর্ত লাগবে কি না। এই 3টা যদি আমরা যোগ করি তাহলে হয় আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা। এই 3টা কত আমাদের? এখানে কিন্তু আমরা 180 ডিগ্রি দিব। 180 ডিগ্রি কেন দিব? কারণ বলছে যে কোণগুলো ওরা রেডিয়ান। হ্যাঁ, আমরা 180 ডিগ্রিও দিতে পারি, পাইও দিতে পারি, না পাই দিই থাক। আর 180 ডিগ্রি দেওয়ার দরকার নাই, আমাদের বলছে রেডিয়ানে কত। এটা আর এটা কাটা যায়, 3 আলফা হয় আমার পাই, আলফা হয় π/3। আলফার মান π/3, এটা আমরা রাখলাম। এটা কিন্তু আমার একটা কোণ হয়েছে অলরেডি, আমার দ্বিতীয় কোণটা হয়েছে π/3। এটা আমার আরেকটা কন্ডিশন কি দিয়ে দিছে? বলছে যে বৃহত্তম কোণ, এই 3টার মধ্যে বৃহত্তম কোণটা এটা। এটা পাইতে গেলে আমার কি করা লাগবে? এই যে আমার ক্ষুদ্রতম কোণটা আছে তাকে 2 দ্বারা গুণ করতে হবে। এটা আরেকটা কন্ডিশন। এখান থেকে আমরা বিটার মানটা কীভাবে নিয়ে আসবো? এখানে আমরা এই আলফার জায়গায় π/3 বসাবো। π/3 প্লাস বিটা 2 ইন্টু π/3 মাইনাস বিটা। এবার 2 দ্বারা গুণ করব, তারপরে এগুলা এপিট ওপিট করবো। যেমন কি π/3 প্লাস বিটা এখানে হয় 2π/3 মাইনাস 2 বিটা। 2 বিটা এবার আসলে প্লাস 2 বিটা, মানে বিটার 3 বিটা। 3 বিটা হবে আমার 2π/3 মাইনাস π/3। তাহলে হয় 3 6, 6 থেকে 3 বাদ দিলে হবো 3 ইন্টু 9,
তার মানে কত π/3, π/3 আসবে এটা করলে। অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি, এটা যদি ডিগ্রিতে নেই তাহলে কিন্তু এটা মূলত 180 ডিগ্রি বোঝায়। পাই 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করে তার সাথে 2 গুণন হবে, তাহলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি থেকে π/3 মানে কত 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাঁধলে আরও 60 ডিগ্রি থাকবো। এইভাবে আমরা হিসাব করতে পারি। তাহলে আমরা বিটার মান পাইছি হচ্ছে π/3। তাহলে আমার প্রথম কোনটা কত, আলফা মাইনাস বিটা। আলফা কত π/3, আলফার মান π/3, বিটার মানও π/3। তাহলে আমার π/3 মাইনাস π/3 এটা একটা কোণ, যেটা হচ্ছে আমার 0 ডিগ্রি। আর দ্বিতীয় কোণ তো আমরা জানি π/3, আর তৃতীয় কোণ হচ্ছে আমার আলফা প্লাস বিটা, মানে π/3 আর π/3 যোগ করলে হয় 2π/3। তো এগুলা হবে আমার অ্যান্সার। মানে এটা আছে আমার, এটার সাথে π/3 যোগ করছি এটা, আবার এটার সাথে π/3 যোগ করলে আমার পাই এইটা। এভাবে আমরা সমান্তর ধারাভুক্ত সমাধান এগুলা করতে পারি। তো ত্রিভুজের কোণ নিয়ে যে কোনো সমস্যা আশা করি আর থাকবে না। এরপর আমরা যদি আবার যাই r θ দিয়ে অঙ্ক, এই যে আমরা উদাহরণ 6-এর মধ্যে দেখতে পারবো পৃথিবীর ব্যাসার্ধ কি আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা। তাহলে আর দেওয়া আছে হচ্ছে 6440 কিলোমিটার। আচ্ছা কিলোমিটারে থাক, এটা আর কিছু করার দরকার নাই। ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি। তাহলে থিটা কি দেওয়া আছে 2 ডিগ্রি। ডিগ্রি না করা যাবে, ডিগ্রি না করা যাবে না, এটাকে আগে রেডিয়ানে নিতে হবে, কারণ আমরা জানি কোণের একক হচ্ছে রেডিয়ান। তো 2 ডিগ্রি কী হতে হবে, 2 ইন্টু π/180, এটা কাটলে হয় 90, মানে π/90 এরকম লিখতে পারি। আর যদি আমরা এনে 3.1416 বসে দিই তাহলে আর একটা সুন্দর মান আসবে। আমরা যদি এতটুকু রাখি তাও অসুবিধা নাই। কারণ বলছে জামালপুর এবং ঢাকার মধ্যে দূরত্ব কত, তাহলে দূরত্ব মানে কি এস ইকুয়াল হোয়াট, আমরা এস ইকুয়াল কত r θ। আর হচ্ছে আমার 6440, এটার সাথে আমার থিটা π/90, 0 কাট, তাহলে 644 ইন্টু 3, পায়ের মাঝে 3.1416 দেই, আর নিচে থাকলো 9। এটা আমরা ক্যালকুলেটারে বসাবো যে এটা করলে কত আসে। আমার আসবে 224.8, এটা এস এর মান। এখন আমার আর এর মান কিতে দেওয়া ছিল কিলোমিটারে, এস এর মান আমার তাহলে কিলোমিটারেই আসবে 224.8 কিলোমিটার। আর হ্যাঁ, একটা সুন্দর কথা হচ্ছে এটা যে অ্যাকুরেট একটা মানে যে আসলেই ঢাকা এবং জামালপুরের দূরত্ব এত, এবং আসলেই যে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম কিন্তু না। এটা খালি জাস্ট এখানে দিচ্ছে মানে ম্যাথটা বোঝানোর জন্য। আসলে যে অ্যাকুরেট একটা মান যে আসলে ঢাকা জামালপুরের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং আসলে দূরত্ব কত, এরকম কিন্তু না। আবার বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বৃত্তের 11 মিটার দৈর্ঘ্য চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। চাপ 11 সেন্টিমিটার, চাপ দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা কি দেওয়া আছে, এটা হলো এস দেওয়া আছে, আর এটা হলো আর। কারণ এনে ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা যদি একটু বুঝতে অসুবিধাও হয় যে এটা আসলে কি দেওয়া আছে। 11 সেন্টিমিটার দীর্ঘ চাপ, এটা কিন্তু আমরা এস অনেকজনই বুঝতে না পারে, কিন্তু আমার চাইছে কি, চাইছিল কোন চাইছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে কি ওই 11 যেটা ওটা অবশ্যই তাহলে এস, কারণ এই তিনটা তো এখানে আছে। তাহলে আমরা কি করতে পারবো, অতি সহজে বের করতে পারবো। আমাদের ব্যাসার্ধ সেন্টিমিটারে দেওয়া আছে, তারপরে এসও মানে সেন্টিমিটারে দেওয়া আছে। দুইটা যদি দুই রকম ইয়ে থাকে, কি বলে এটাকে, একটা যদি সেন্টিমিটার আর একটা মিটার এরকম যদি থাকে তাহলে হবে না, দুইটা একই এককে নিয়ে তারপরে কাজ করতে হবে। তো সেখানে যেহেতু দুইটাই সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা লিখতে পারি আর হচ্ছে 7 সেন্টিমিটার
এস হচ্ছে 11 সেন্টিমিটার। কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রের সাথে যে কোণ এটা হোয়াট। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল আর থিটা। তাহলে আমার থিটা চাইছে, থিটা সমান হবে এস ভাগ আর, মানে এস এর মান আর আর এর মান 7/11। তাহলে এটাই আমার অ্যান্সার 7/11। তাহলে এটা করলে আমার যা আসবে 7/11 না, 11/7। ওর ভুল হয়েছে, এস এর মান হলো 11, আর এর মান হচ্ছে 7। তাহলে এটা করলে যে রেজাল্ট আসবে, আর থিটার মানটা আমার কি আসবে, এটা রেডিয়ানে আসবে। এটার মান কিন্তু অবশ্যই রেডিয়ানে আসবে। তাহলে এইভাবে আমরা এস ইকুয়াল আর থিটা দিয়ে বেশ অনেক অঙ্কই করতে পারি। আমি আরেকটা জিনিস দেখায় দেই। এনে বলছে 8 নাম্বার, এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। 10 সেকেন্ড, তার মানে টির মান দেওয়া আছে, টি মানের সময় টাইম 10 সেকেন্ড বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস যদি 80 মিটার হয়। যেখানে বলছে চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার, তবে এই স্থানের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমার থিটা দেওয়া ছিল 28 ডিগ্রি, মানে 28 ইন্টু পাই ভাগ 180, এত রেডিয়ানে নিয়ে কাজ করতে হবে। এখানে আমরা চাইলে 3.1416 দশমিকের একটা মান নিয়ে আসতে পারবো। আর ব্যাস, আমাদের ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে আর হবে ব্যাস ভাগ 2। ব্যাসকে আবার ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ভাগ 2, তার মানে 180কে 2 দ্বারা ভাগ করলে হয় 90, এত মিটার। এই স্থানের গতিবেগ নির্ণয় করো, এই স্থানের গতিবেগ। তাহলে আগে আমরা এস ইকুয়াল আর থিটা এটা দিয়ে আমরা আগে এস এর মান নির্ণয় করব। এস এর মান কত আসবে, এস এর মান আসবে আমার, আসলে এটা যদি একটু সহজভাবে বোঝাই, আমাদের চাইছে গতিবেগ মানে ভি ইকুয়াল হোয়াট। আমাদের কিন্তু আমরা একটা সূত্র জানি এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি। এখানে আমার তাহলে ভি হয় কত, ভি হয় এস ভাগ টি, যেখানে আমার এস এর মান দেওয়া নাই, টির মান দেওয়া আছে। তার মানে আমার অন্যান্য যে উপাত্তগুলো দেওয়া আছে ওইখান থেকে আমার আগে এস এর মানটা নিয়ে আসতে হবে। এটা করার জন্য আমরা আবার এস ইকুয়াল আর থিটা বসাবো। এস ইকুয়াল আর থিটা বসাইলে আমার এস এর মান দরকার, এস এর মান হয় আর এর মান কত, আর এর মান হচ্ছে 90, থিটার মান হচ্ছে 28 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180। এটা ক্যালকুলেটারে বসাবো, একটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে 43.98। এখন কথা হচ্ছে এই আর এর মান অথবা ব্যাসটা আমার মিটারে দেওয়া ছিল, এস এর মান আমার মিটারেই আসবে। এখন এস এর মান আমরা এইটার মধ্যে যদি বসাই তাহলে 43.98, টির মান হচ্ছে আমার কত 10 সেকেন্ড। তাহলে এটা আমার বেগ 43/4.398 এত। তাহলে এখানে আমরা থিটার মান রেডিয়ানে বসাইছি, মানে এটা একটা এসআই একক, টির মান সেকেন্ডে, এটাও একটা এসআই একক, আর এর মান এস এর মান আমরা মিটারে বসাইছি, যেগুলো এসআই একক। তাহলে বেগেরও একটা এসআই একক আছে, বেগের এসআই একক কি, এগুলো হচ্ছে মিটার পার সেকেন্ড। এগুলো আসলে ফিজিক্সের অঙ্ক, এগুলো ফিজিক্স, আসলে ম্যাথ বলা মানে ম্যাথ বললে ভুল হবে, যেগুলো ম্যাথের অঙ্ক, ম্যাথ না এগুলা, এগুলো আসলে ফিজিক্স। ফিজিক্স আমাদের গতিবিদ্যা আছে, তারপরে কি বলে মানে যে গতি আছে, তারপরে কাজ ক্ষমতার শক্তি আছে, এরকম জায়গার মধ্যে আমরা এই সমস্ত সূত্রগুলো অ্যাপ্লাই করি। এবার বলছে 540 কিলোমিটার দূরে, দূরত্ব মানে কি, এস এর মান, এস মানে দূরত্ব বোঝায়, দূরত্ব 540 কিলোমিটার, এত মিনিটে 7 মিনিট কোণ উৎপন্ন করে। তার থিটার মান এটা অবশ্যই রেডিয়ানে নিতে হবে। পাহাড়টির উচ্চতা
উচ্চতা মানে কত? উচ্চতা মানে আমার এস বোঝায়, উচ্চতা মানে এস এস অথবা এইচ একই জিনিস। আর এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে, এটা কিন্তু মূলত দূরত্ব দেওয়া দেয় নাই, এটা মূলত ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে। এখানে যে অঙ্কটা করছে, এ একটা বিন্দু, এটার এতটুকু দূরে। তবে হ্যাঁ, এখানে যে আমরা এটাকে এস ধরে নেই, এখানে তারা আর ধরছে, আমরা এটাকে এস ধরে নিলেও একই রেজাল্ট আসবে। একই রেজাল্ট আসবে, এটা কোনো না। 540 কিলোমিটার দূরে একটি কোনো বিন্দুতে 7' কোণ উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা। তাহলে আমরা এটা এখানে যেটা দিচ্ছি আমরা এটা দিয়ে করি। 7° 7π/180, মানে 7/60 × π/180 এত রেডিয়ান। পাহাড়ের উচ্চতা চাপ ইকুয়াল এস কিলোমিটার। আচ্ছা, এটা আর এর মান ধরছে, আমরা আর এর মান দিলে এস এর মান আমাদের 1.1, পাহাড়ের উচ্চতা 1.1, মানে আমাদের যে এতটুকু চাইছে। তাহলে এটা আমরা করতে পারবো। তো এগুলা দিয়ে আসলে অনুশীলনের ম্যাথগুলা। একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর সি দ্বারা প্রকাশ করা হয়। ডি ডিগ্রি মানে কত? ষাটমূলক হলো ডিগ্রি, বৃত্তীয় মানে কি? রেডিয়ান। তাহলে ডি ডিগ্রিকে কি লেখা যায়? d π/180। আর এটাই তো রেডিয়ানে হলো, রেডিয়ানে কত দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তো d/180 কত হবো? এ পাই এ পাশে গুণাকার আছে, এবার আসলে ভাগ হবো। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটা 2 নাম্বার। এরপরে বলছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। তাহলে মিটারকে সেন্টিমিটারে নেবার গেলে 100 দ্বারা গুণ, 100 মানে 200 আর 3, তাহলে কত হলো? 203 সেন্টিমিটার। চাকাটির পরিধির আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। ব্যাসার্ধ এত মিটার, চাকাটির পরিধির আসন্ন মান। পরিধি মানে কত? চাকা কি একটা বৃত্ত? চাকা বলতে চাকা একটা বৃত্তের মতো আমরা জানি। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। 2πr কত আমাদের? 2 মিটার 3 সেন্টিমিটার, মানে কত? এটা 203 সেন্টিমিটার। 203, তাহলে দুটা গুণ করলে হবো 406, আর পায়ের মান বসায় 3.1416, গুণ করলে যেটা আসবে ওইটাই রেজাল্ট। তো এটা হবে আমার অ্যান্সার। 3 নাম্বার গেল। 4 নাম্বার, একটি গাড়ির চাকার ব্যাস মানে কত? 2r অথবা ডি। ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি সমান হচ্ছে 2r, তাহলে আর সমান হচ্ছে d/2। এখান থেকে আমরা 0.84 ডিভাইডেড বাই 2, 0.42 এত মিটার। এবং বলছে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার। তাহলে টি দেওয়া ছিল 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 6 বার ঘুরে। এখানে এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে গতিবেগ ভি চাইছে। এখানে আমরা কি কাজ করব? একটা বৃত্ত বা একটা চাকা একবার ঘুরে তার কি করে? তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাই যদি অতিক্রম করে তাহলে এটার পরিধি কত? যেহেতু ব্যাসার্ধ আমার 0.42 দেওয়া আছে, মানে আর দেওয়া আছে, 2πr করলে আমরা পরিধি পাবো। আর 1 সেকেন্ডে 6 বার ঘুরে, মানে 1 সেকেন্ডে 6 পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে আরও 6 দ্বারা গুণ নেবো, মানে 12πr। তাহলে এটা করলে আমার একটা রেজাল্ট আসবে এতটুকু করলে। তাহলে যেটা আসবে ওইটা হবে আমার এস। তাহলে এস এর মানটা আমরা 12πr এটা করতে পারবো। এরপর আমার টির মান 1 সেকেন্ড দেওয়া আছে, মানে 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে এস সমান আমরা জানি আবার কি ভিটি। তাহলে আমাদের বেগ চাইছে, ভি কত হবো? এস বাক টি। এস কত? এই যে 12πr, টি হচ্ছে 1, তার মানে 12πr যেটা আসবে এটা ক্যালকুলেশন করলে মানে 12, তো 12 পায়ের মান হচ্ছে 3.1416। আর এর মান কত? আর এর মান ওই যে ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 0.84, ব্যাসার্ধ হবে আমার 0.42। তাহলে 0.42, তাহলে এই তিনটা আমার গুণ করতে হবে। গুণ করলে যেটা আসবে এটাই হবে গতিবেগ। আর গতিবেগের এখানে যে রেজাল্টটা আসুক ওটা আবার কি হবে? যেহেতু এগুলা সব কিছু আমরা যেমন সেকেন্ড, এসআই এককে বসাইছি, মিটার এসআই এককে আছে, তো এটা আমরা মিটার পার সেকেন্ডে দিয়ে দিব। একক কি হবে? মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা 4 নাম্বার করতে পারি। এরপরে 5, 6 তো আমরা দেখাইছি, আর লাস্ট 2-3টা অঙ্ক দেখাবো তাহলে শেষ। একটি পৃথিবীর ব্যাসার্ধ এত, মানে আর দেওয়া আছে, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 মিনিট কোণ উৎপন্ন করে। এখানে 5 ডিগ্রি, 5 ডিগ্রিকে কী করতে হবে? আগে রেডিয়ানে নিতে হবে। তারপর আমরা দূরত্ব কত? দূরত্ব মানে কত? আর। দূরত্ব মানে এস, এস সমান হবে আর থিটা। তাহলে এটাকে রেডিয়ানে নিলে যেটা আসবে ওই দুটা গুণ করে দিব। গুণ করলে আমার 7 নম্বরের আনসার চলে আসবে। 8 নাম্বারতে একই সেম। পৃথিবী ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে। এই যে এটা একটু জটিল, মানে এই সম্পূর্ণটাকে আমার আগে রেডিয়ানে নিতে হবে, মানে অঙ্কটা একটু বড় হবে আর আসলে জটিল না, তো এটা নিতে হবে আর কি। মানে কোন যাই থাকুক না কেন ওটাকে আমার আগে রেডিয়ানে নিতে হবে। তাহলে রেডিয়ানে নিয়ে দূরত্ব মানে কি এটার সাথে আমরা এই 6440 গুণ করে দিব, তাহলে আমাদের টেকনাফ এবং তেঁতুলিয়ার দূরত্ব বের হয়ে আসবে। তারপরে যেমন 10 নাম্বার তো একই সেম। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, পৃথিবীর উপরের যে 2টি স্থান কেন্দ্রে এত উৎপন্ন করে তাদের দূরত্ব। তার মানে আমাদের থিটাও দেওয়া আছে, এটা শুধু রেডিয়ানে নিব, পরে আর দিয়া গুণ করে দিলে আমরা এস পাওয়া যাব। তারপরে যেমন এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার, তার মানে এনে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে 6 কিলোমিটার। আমরা চাইলে কিলোমিটারেও রাখতে পারি, অসুবিধা নাই। তবে আমার মনে হয় যতটুকু মিটারে নিলেই, কিলোমিটারকে মিটারে নিলেই ভালো হবে। মিটারে নেবার গেলে কিলোমিটারকে মিটার, ঘন্টায় 6 কিলোমিটার, মানে কিলোমিটার পার আওয়ার এটাই দেওয়া আছে বেগ। তাহলে এটাকে আমরা কি করব? 6 ইন্টু কিলোমিটারকে মিটার বানাতে গেলে 1000 দ্বারা গুণ, পরে এইচ মানে হলো 1 ঘন্টা, ঘন্টাকে সেকেন্ড মানে কত ছিল? 3600 সেকেন্ড। তাহলে এটা করলে আমার যে রেজাল্ট আসবে ওটা হবে মিটার পার সেকেন্ডে আসবে। আসলো, তাহলে এটা কিন্তু আমার ভির মান। তারপরে বলছে দৌড়ে 36 সেকেন্ডে মানে কি? মানে হচ্ছে টির মান দেওয়া আছে 36 সেকেন্ড। যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
তাহলে থিটার মান কত 60 ডিগ্রি, মানে 16 ইন্টু পাই বাকি 180, এত হলো রেডিয়ান। বলছে বৃত্তের ব্যাস, ব্যাস মানে আর বের করতে হবে। আর বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে ভির মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, আমরা এস সমান ভিটি এই সূত্রে অ্যাপ্লাই করব। এই সূত্রে অ্যাপ্লাই করলে এখানে যেহেতু আমার ভির মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, আমরা এই দুটা গুণ করলে আমরা এস এর মান পাবো। আর এস ইকুয়াল হবে আর থিটা। এস এর মান আমরা বের করলাম, আবার থিটার মান দেওয়া আছে, এই দুটার মধ্যে বসাইলে আমরা আর এর মান পাবো এস ভাগ থিটা। তাহলে এটার মধ্যে বসাইলে আমরা আর এর মান পাবো। আর মানে কত আমার ব্যাসার্ধ, কিন্তু এনে বলছে ব্যাস। ওই ব্যাসার্ধকে পরবর্তীতে আমরা আবার কি করব, এটাকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, ব্যাস। শেষ, আমাদের আনসার আইসা পড়বে। তো আরও কিছু গতিবেগের অঙ্ক এরকম আছে, যেমন আমি তো আসলে সবগুলো দেখাইলে কেমন হয়, নিজের তো একটু প্র্যাকটিস করতে হবে। আর 13 নাম্বার হচ্ছে যে এটার নিয়মে, উদাহরণ 9-এর নিয়মে, এত দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তো আমরা এটাকে আসলে মূলত কি ধরে নিব, আর ধরে নিব। পরে আমরা এস এর মানটা, যেখানে যেহেতু এখানে আর এর মান ধরে নিছিল, আমরা আর এর মান এরকম অঙ্কের ক্ষেত্রে আর এর মান ধইরা আর থিটার মান ধরে আমরা এস এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা এগুলা পারি। আর এগুলা সব যে পারতে হবে এরকম না, খুব কমই আসে। আসলে গতিবেগের কিছু অঙ্ক আছে, এগুলা দেখলে ইনশাল্লাহ 8.1 পারা যাবে। আমরা আগামী ক্লাসে 8.2 পড়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।